আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঝাল মুরগির রোস্টের রেসিপিটা শেয়ার করছি। এই রোস্ট রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়, তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। আজকে রোস্টটি তৈরি করার জন্য প্রথমে আমি রোস্টের সাইজের 30 পিস মুরগি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন করে রসুন বাটা এবং আদা বাটা, সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর এখন সবগুলো রোস্টের পিসকে হালকা তেলে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এই অবস্থায় প্রচুর পরিমাণে তেল ছিটে আসে, তাই একটু দূরত্ব বজায় রেখে ভাজবেন। ভেজে নেওয়া হয়ে গেলে এখন অপর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এগুলো হালকা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। যেহেতু এখানে 30 পিস মুরগির রোস্ট করা হচ্ছে, তাই আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিয়েছি। আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন। পেঁয়াজ বাটাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন এভাবে তেল উপরে উঠে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন বাটা এবং 1/3 কাপ আদা বাটা। এই পর্যায়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। অপর দিকে বাদাম এবং পোস্ত পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এই পেস্টটিতে বাদামের পরিমাণ বেশি দিয়েছি। এই মশলাগুলো কষিয়ে নিয়ে এখন একে একে শুকনা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি পরবর্তীতে প্রয়োজন হলে আরও দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়া, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন ঘি, হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই এবং 1/4 কাপ রোস্টের মশলা। এই পর্যায়ে রোস্টের মশলা ব্যবহার করার ফলে রোস্টের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, তাই আপনারা রেসিপিটি ট্রাই করলে অবশ্যই এই পর্যায়ে রোস্টের মশলাটি ব্যবহার করবেন। তেল উপরে উঠে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক, 4-5টি মতো কাঁচামরিচ এবং কিছু পানি দিয়ে দিচ্ছি। এখন রোস্টের মশলা রেডি হয়ে গিয়েছে। এখন হালকা বলক উঠে আসলেই ভেজে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন সামান্য নাড়াচাড়া করে ঢেকে ভালো করে রান্না করে নিব। কম আঁচে ঢেকে ভালো করে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখন আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের রোস্ট।
রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।